আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে 2023 সালের জানুয়ারির 11 তারিখ আমাদের বাগানের প্রথম ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আর আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন একটি চিহ্নিত মহিলা গাছ। এই গাছটিতে একটি বাধা এসেছে, এটি আমার বাগানের প্রথম বাধা 2023 সালের। তো আমি আপনাদেরকে বাধাটি দেখাবো, যে বাধাটি দেখে আপনারা চিনতে পারবেন স্ত্রী ও পুরুষ বাধার আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম, এবং নতুন যারা সৌদি খেজুর বাগান করছেন এবং আপনাদের কাছে যাদের বাধা আসতেছে তারা দেখেই বুঝবেন যে এটা স্ত্রী না পুরুষ। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বেশ কিছুদিন তীব্র শীত পড়েছে, এই শীতের সময় সৌদি খেজুরের গাছে মহামারী আকারে রোগ ধারণ করে, এই সময়ের যে পরিচর্যাগুলো সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক, এর সাথে বলতেছি, আপনারা যদি আমাদের এই ভিডিওটি আজকে প্রথম দেখেন, আমাদের চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি আপনারা পুশ করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন তথ্যগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আর আপনাদের সকল প্রকার আপডেট এবং যেই তথ্যগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, সেই তথ্যগুলো অনেক সময় ইউটিউবে শেয়ার করা সম্ভব না। তাই আপনাদেরকে বলবো, আমাদের ফেসবুক গ্রুপ সৌদি খেজুরের চাষ ও সম্প্রসারণে যুক্ত হয়ে আপনাদের যে কোনো সমস্যা আমাদের সেই গ্রুপে আপনারা শেয়ার করবেন, ছবিগুলো দিবেন। এ দেখে আমরা যারা অভিজ্ঞ আছি এবং এই সাথে দীর্ঘদিন কাজ করতেছি, তারা আপনাদেরকে পরামর্শগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ, যাতে আমাদের সারা দেশে সৌদি খেজুরের চাষ সহজে প্রসারিত হয়। তো এই উদ্যোগ নিয়ে আমাদের সৌদি খেজুরের চাষ ও সম্প্রসারণ গ্রুপ তৈরি করা হয়েছে। এখন সর্বপ্রথম আমি যেটা বলবো দর্শক শ্রোতা, পরিচর্যা নিয়ে। এই আপনাদেরকে আমি কাছ থেকে যদি দেখাই, এই পাতাগুলোর দিকে আপনারা তাকালে দেখতে পারবেন যে প্রত্যেকটা পাতায় কী পরিমাণ কুয়াশা জমে আছে। তো এই যে সৌদি খেজুরের গাছ দেখেন, এই গাছে অনেক সময় আপনারা দেখবেন পাতা পোড়ার রোগ হয়, যে এইগুলো অনেক সময় দেখবেন যে একেবারে পুড়ে যায় বা পোড়ার মতো দেখা যায়, মনে হয় যেন আগুন দিয়ে পোড়া হয়েছে। তো এই রোগগুলো সবচেয়ে মহামারী আকার ধারণ করে যে মেঘলাচ্ছন্ন পরিবেশ যখন থাকে বর্ষার সময় এবং ঘন কুয়াশা যখন থাকে, তখনই এই রোগটা বেশি হয়, এই রোগটার প্রকার দেখা যায়। এই জন্য আপনারা কুয়াশা যখন বেশি থাকবে তখন চেষ্টা করবেন, যদি আপনার গাছের অবস্থা বুঝে, যদি খুব বেশি মহামারী আকারে আপনার গাছে দেখা দেয়, তাহলে প্রতি 7 দিন পর পরে আপনারা স্প্রে করবেন। আর সমস্যা না থাকলে প্রতি মাসেই 2 সপ্তাহ পর পরে মাসে 2 বার আপনারা যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, এর আগে আমার ভিডিওতে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পরিচর্যা দেখে নিতে পারবেন। তো দর্শক শ্রোতা, আপনারা যদি নিয়মিত সেই কাজগুলো করেন, আশা করি আপনাদের গাছগুলো এই আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এরকম সতেজ থাকবে নিয়মিত করলে। আমরা যখন শুরুতে কাজ করেছি আমাদেরও সেই সমস্যাগুলো হয়েছে, আমরা কাজ করতে করতে সেই জ্ঞানগুলো অর্জন করেছি। এখন চেষ্টা করি যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই কাজ করে এবং আমাদের দেশবাসী সবার মাঝে সেই জ্ঞানটুকু শেয়ার করার জন্য, এই জন্যই আমাদের কাজ। তো আশা করি আপনারা আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখলে তার মাধ্যমে উপকার ভোগ করতে পারবেন, এবং আপনি যখন দেখবেন অন্যদের মাঝেও সেই জ্ঞানগুলো শেয়ার করার জন্য আমাদের গ্রুপ এবং এই ইউটিউব চ্যানেলকে শেয়ার করে দেবেন। তো মূল কথায় চলে যাই, যে আপনারা যে জন্য অপেক্ষা করতেছিলেন অধীর আগ্রহে, সেই অপেক্ষার যেই বাধা 2023 সালে প্রথম বাধাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা একটা বাধা, এটা মহিলা খেজুর গাছ, যেটাকে আমরা স্ত্রী খেজুর গাছ বলি। তো এই খেজুর গাছে যখন আপনার বাধা আসবে, দেখবেন সবসময় আপনার স্ত্রী বাধাগুলো সরু থাকে এবং পেট ভারী থাকে না, কিন্তু এটা সরু এবং লম্বা, যেভাবে আমরা বলি। আর পুরুষ বাধাটা এখন পর্যন্ত এবছর আমার গাছে পুরুষ বাধা আসেনি। তো
পুরুষ বাদাগুলো সবসময় মোটা থাকে এবং পেটটা ভারী থাকে। যেমন যে কোনো মাছের পেটে যখন ডিম থাকে আমরা দেখি পেটটা ভারী, সেই রকম থাকে। তো মোটামুটি এরকমই অবস্থা। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেল পায়রা ফার্ম সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।